ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু আলফা সায়েন্স চ্যানেল। এই ভিডিওটি হচ্ছে রোটেশনাল মোশন অধ্যায় এর দ্বিতীয় নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু জিওমেট্রিক্যাল অবজেক্ট এর মোমেন্ট অফ ইনার্সিয়া কিভাবে বার করতে হবে, পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরাম এবং প্যারালাল অ্যাক্সেস থিওরাম এর মাধ্যমে। এর আগের ভিডিওতে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া সম্পর্কে জেনেছিলাম, তো সেই ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই ভিডিওটি চলো শুরু করা যাক। পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরাম দিয়ে আমরা শুরু করব। আর হ্যাঁ, জিওমেট্রিক্যাল অবজেক্ট গুলোকে তুমি জাস্ট দেখেই কিন্তু বলে দিতে পারবে যে এই জিওমেট্রিক্যাল অবজেক্ট এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত, সেই সম্পর্কেও বলবো, ট্রিক আছে। তো পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরাম শুধুমাত্র 2D বডির ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের বলে কি, আমাদের এই থিওরাম বলে যে moment of inertia of z axis is equal to moment of inertia of x axis plus moment of inertia of y axis। অর্থাৎ কোন একটা 2D বডির ক্ষেত্রে বা 2D বডি যদি রোটেট করে অ্যাক্সেস অফ রোটেশন এর অ্যারাউন্ডে, তখন কি হয়, তখন জেড অ্যাক্সিসের অ্যারাউন্ডে বা জেড অ্যাক্সিসের যেটা মোমেন্ট অফ ইনার্সিয়া হয় সেটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের যে মোমেন্ট অফ ইনার্সিয়া হবে অবজেক্টের, সেটা যোগফল বা অ্যাডিশন। অর্থাৎ এই দুইটা অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনার্সিয়াকে অ্যাড করলে জেড অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনার্সিয়া পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এক নম্বর উদাহরণ কি? এক নম্বর উদাহরণে আমরা নিয়ে নেব সার্কুলার রিং। সার্কুলার রিং বলতে কি, একটা হাতের আংটিও বলতে পারো, একটা হাতের চুড়িগুলোকেও বলতে পারো। মনে করো এটা হচ্ছে সেই সার্কুলার রিং, আর এই সার্কুলার রিং এর মনে করো এটা হচ্ছে সেন্টার অফ মাস। এই সার্কুলার রিংটা কিন্তু একটা 2D বডি। দেখো, একটা 2D বডি, এর এক্স অ্যাক্সিস রয়েছে, ওয়াই অ্যাক্সিস রয়েছে, কিন্তু জেড অ্যাক্সিসের দিকে সার্কুলার রিংটা কিন্তু নেই। এবার মনে করো এই সার্কুলার রিং এর রেডিয়াস হচ্ছে আর, এবং এই সার্কুলার রিং এর অবশ্যই কিছুটা মাস থাকবে, তো মাসকে মনে করো বলে দিলাম এম। এবার এই সার্কুলার রিংটা যদি তার সেন্টারের অ্যাবাউট বা সেন্টারের অ্যারাউন্ডে ঘুরে, অর্থাৎ আমি এখানে বলতে চাইছি যে কি অ্যাক্সেস অফ রোটেশনটা সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে যায়, তখন কি হবে, এভাবে মনে করো রোটেট করছে। আমি কি বললাম, এই সার্কুলার রিংটা সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে যাওয়া অ্যাক্সেস অফ রোটেশনের অ্যারাউন্ডে ঘুরছে কিছুটা এইভাবে। তাহলে এবার এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত? তাহলে আমরা কি বলবো, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ সেন্টার অফ মাস, মানে সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে যেহেতু অ্যাক্সিস অফ রোটেশন গিয়েছে সেই জন্য। আচ্ছা, সার্কুলার রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া হয় এম আর স্কয়ার। এটাকে আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। এটাকেই শুধু কয়েকটি জিনিসকে যদি মুখস্থ করো, তাহলে বেশিরভাগ তুমি জিওমেট্রিক্যাল অবজেক্ট এর মোমেন্ট অফ ইনার্সিয়া দেখেই বলে দিতে পারবে। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা জানলাম সার্কুলার রিং এর কত, এম আর স্কয়ার। আচ্ছা, এবার আমরা এটাকে পারপেন্ডিকুলার অ্যাক্সেস থিওরামের মাধ্যমেও প্রকাশ করতে পারি। দেখো, এইটাকে আমরা কি বলেছিলাম, এটা হচ্ছে অ্যাক্সেস অফ রোটেশন। এবার আমি যদি এখানে এই সার্কুলার রিং এর ডায়ামিটারে, ডায়ামিটার মানে কি, ব্যাস, ব্যাস বরাবর একটা অ্যাক্সেস অফ রোটেশন নিয়ে নিই, তাহলে এটাকে যদি আমরা বলে দিই এক্স অ্যাক্সিস। আচ্ছা, আমি যদি আর একটা অ্যাক্সেস অফ রোটেশন নিয়ে নিই, কোন দিক থেকে, ডায়ামিটারের দিক থেকে, কিছুটা এইরকম ভাবে, তো এটাকে যদি আমি ওয়াই অ্যাক্সিস বলে দিই, তাহলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, জেড অ্যাক্সিস। এটা বোঝো, আমি এই সার্কুলার রিং এর ডায়ামিটার অর্থাৎ ব্যাস বরাবর একটি অ্যাক্সেস অফ রোটেশন নিয়ে নিলাম, এটাকে বললাম এক্স অ্যাক্সিস। আর একটা অ্যাক্সেস অফ রোটেশন নিলাম ডায়ামিটারের অ্যারাউন্ডে, তাহলে এটাকে বলে দিলাম ওয়াই অ্যাক্সিস।
তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এই দুইটা অ্যাক্সিস কিন্তু একই প্লেনে রয়েছে। এবার জেড অ্যাক্সিসটা কিন্তু পারপেন্ডিকুলারলি রয়েছে। তো এভাবেও বলা যায় যে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস এই তিনটা অ্যাক্সিস কিন্তু পরস্পরের সঙ্গে মিউচুয়ালি পারপেন্ডিকুলারে রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে এবার যদি আমাদের বলে যে কি ডায়ামিটারের অ্যারাউন্ডে এর মোমেন্ট অফ ইনারশিয়া কত, তাহলে এক্স অ্যাক্সিস হচ্ছে ডায়ামিটার, ওয়াই অ্যাক্সিস হচ্ছে ডায়ামিটার, তাহলে যে কোনো একটার আমরা মোমেন্ট অফ ইনারশিয়া বার করলেই হয়ে যাবে। তাহলে এক্স অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনারশিয়া কে আমরা বলবো মোমেন্ট অফ ইনারশিয়া অফ এক্স অ্যাক্সিস আই এক্স, আর ওয়াই অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনারশিয়া কে বলবো ওয়াই আই ওয়াই, মানে মোমেন্ট অফ ইনারশিয়া অফ ওয়াই অ্যাক্সিস। এবার দেখো এখানে যেহেতু এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এই দুটা একই প্লেনে রয়েছে, তার মানে আমরা বলতে পারি যে এক্স অ্যাক্সিস এর অ্যারাউন্ডে রিংটা কিছুটা এইরকম ভাবে ঘুরবে, বুঝতে পারছো, আর ওয়াই অ্যাক্সিস এর অ্যারাউন্ডেও রিংটা কিছুটা এইরকম ভাবে ঘুরবে। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কিন্তু সেম, মানে এক্স অ্যাক্সিস এর অ্যারাউন্ডে ঘুরে যতটা মোমেন্ট অফ ইনারশিয়া হবে ঠিক ততটা মোমেন্ট অফ ইনারশিয়া হবে ওয়াই অ্যাক্সিস এর অ্যারাউন্ডে ঘুরে। তার মানে আমি বলতে চাইছি যে কি মোমেন্ট অফ ইনারশিয়া অফ এক্স অ্যাক্সিস ইজ ইকুয়াল টু মোমেন্ট অফ ইনারশিয়া অফ ওয়াই অ্যাক্সিস। তার মানে এই দুইটা অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনারশিয়াটাকে আমি ইকুয়াল বলছি, আর অ্যাকচুয়ালি এটা ইকুয়াল। তো এবার আমরা যদি এইখানে পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরামকে ইউজ করি তাহলে কি হবে, তাহলে আমাদের বলছে যে কি মোমেন্ট অফ ইনারশিয়া অফ জেড অ্যাক্সিস ইজ ইকুয়াল টু অ্যাডিশন অফ মোমেন্ট অফ ইনারশিয়া অফ এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, এটাই তো। তাহলে আমরা আচ্ছা এটা জেড অ্যাক্সিস, তাহলে আমরা কি জানি আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। এবার এখানে দেখো এই দুইটা অ্যাক্সিস এর মোমেন্ট অফ ইনারশিয়া সেম, তার মানে আমরা আই ওয়াই এর জায়গাতে কি বসাতে পারি এক্স বসাতে পারি। তাহলে এটা কত হয়ে যাবে আই জেড ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 2 টাইমস অফ আই এক্স, 2 টাইমস অফ আই এক্স। এটাকে অ্যাকচুয়ালি একটা ফর্মুলার মাধ্যমেও তোমরা কিন্তু মনে রাখতে পারো, কিন্তু এটা অতটা ইউজ হবে না, মানে যদি দেখো প্র্যাকটিস করলে গেলে কিন্তু এগুলো মনে থাকবে। তাহলে আচ্ছা এবার দেখো জেড অ্যাক্সিস এর অ্যারাউন্ডে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া কত পেয়েছিলাম এম আর স্কয়ার পেয়েছিলাম, তাহলে এই জায়গাতে আমরা কি বসিয়ে দিতে পারি এম আর স্কয়ার ইজ ইকুয়াল টু কত পেলাম 2 টাইমস অফ আই এক্স, মানে মোমেন্ট অফ ইনারশিয়া অফ এক্স অ্যাক্সিস। তাহলে এখানে যদি আমরা বলি তাহলে আই এক্স এর ম্যাগনিটিউড কত, তাহলে আই এক্স ইজ ইকুয়াল টু কত পেলাম এম আর স্কয়ার ডিভাইডেড বাই 2। দেখো এটা হচ্ছে কার অ্যারাউন্ডে সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে যদি সার্কুলার রিংটা রোটেট করে ঘুরে তাহলে তার মোমেন্ট অফ ইনারশিয়া হবে এম আর স্কয়ার, আর ডায়ামিটারের অ্যারাউন্ডে যদি ঘুরে কিছুটা এই রকম ভাবে তখন তার মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে এম আর স্কয়ার বাই 2, এইটুকু। আচ্ছা এবার দ্বিতীয় নম্বর অবজেক্ট, সেটাকে মনে করো সার্কুলার ডিস্ক। সার্কুলার ডিস্ক এটা মনে করো এরকম, আর এটা হচ্ছে সার্কুলার ডিস্কের মনে করো সেন্টার অফ মাস, এরকম 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 এরকম। দেখো সার্কুলার রিংটা ভিতরে ফাঁকা থাকে, মানে এই যে এই জায়গাগুলো ফাঁকা থাকে, আর সার্কুলার ডিস্কটা ভিতরে ভর্তি থাকে, ভরাট করা থাকে। সার্কুলার ডিস্ক বলতে তোমরা 1 টাকা 2 টাকার কয়েন কেও বোঝাতে পারো। তাহলে সার্কুলার ডিস্ক এর মোমেন্ট অফ ইনারশিয়া আমরা বার করব। দেখো মনে করো অ্যাক্সিস অফ রোটেশনটা সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে গেছে, মানে এই রকম ভাবে সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে কি হচ্ছে এই সার্কুলার ডিস্কটা রোটেট করছে, তাহলে এর মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে এটা আমাদের মনে রাখতে হবে। I ইজ ইকুয়াল টু কত এম আর স্কয়ার বাই 2, এটা মনে রাখতে হবে। সার্কুলার রিং এর ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে সার্কুলার রিং যদি সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে ঘুরে তাহলে সেটার মোমেন্ট অফ ইনারশিয়া এম আর স্কয়ার, আর যদি সার্কুলার ডিস্ক ঘুরে সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে তাহলে তার মোমেন্ট অফ ইনারশিয়া হবে এম আর স্কয়ার বাই 2।
2। এবার দেখো এখানে যদি আমরা পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম ইউজ করি তাহলে এইখান দিয়ে আমরা কি নিতে পারি, একটা ডায়ামিটার বরাবর অ্যাক্সিস, এটাকে বলে দিলাম এক্স অ্যাক্সিস, আর একটা ডায়ামিটার বরাবর অ্যাক্সিস নিয়ে নাও, এটাকে আমরা বলে দেব মনে করো ওয়াই অ্যাক্সিস, আর এটাকে আমরা জেড অ্যাক্সিস বলে দেব। তাহলে আমরা কি জানি আই জেড ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ আই এক্স। আই জেড আমরা কত পেলাম, দেখো এটা তো জেড অ্যাক্সিসেরই মোমেন্ট অফ ইনারশিয়া mr স্কয়ার বাই 2, তাহলে বসিয়ে দাও mr স্কয়ার বাই 2 ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ ix। তাহলে এখান থেকে যদি আমরা ix বার করতে চাই, ix ইজ ইকুয়াল টু mr স্কয়ার, তাহলে এখানে দেখো 2 2 অ্যাড হয়ে যাবে, মাল্টিপ্লাই হবে, তাহলে 2 2 জার 4 mr স্কয়ার বাই 4, mr স্কয়ার বাই 4। তাহলে বোঝানোর জন্য আমরা বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো মনে রাখতে হবে কি, সার্কুলার রিং এর সেন্টার অফ মাসের अराउंडে যদি ঘুরে তাহলে mr স্কয়ার, ডায়ামিটারের अराउंडে ঘুরলে mr স্কয়ার বাই 2, সার্কুলার ডিস্ক যদি সেন্টার অফ মাসের अराउंडে ঘুরে তাহলে mr স্কয়ার বাই 2, আর যদি ডায়ামিটারের अराउंडে ঘুরে তাহলে mr স্কয়ার বাই 4। এইবার আসো আমরা একটু প্যারালাল অ্যাক্সিস থিওরাম বোঝার চেষ্টা করি। প্যারালাল অ্যাক্সিস থিওরামটা 2D এবং 3D বডির ক্ষেত্রে প্রযোজ্য। প্যারালাল অ্যাক্সিস থিওরাম আমাদের বলে কি, মনে করো কোনো 2D বা 3D অবজেক্ট কোনো একটা অ্যাক্সিসের अराउंडে ঘুরছে, তাহলে সেই অ্যাক্সিসের अराउंडে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, অর্থাৎ মনে করো 2D এবং 3D অবজেক্ট x x ড্যাশ অ্যাক্সিসের अराउंडে ঘুরছে, তাহলে x x ড্যাশের अराउंडে ঘোরার সময় তার এই অ্যাক্সিসের अराउंडে ঘোরার সময় তার মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরাম বলে সেন্টার অফ মাস এর মোমেন্ট অফ ইনারশিয়া অর্থাৎ ICM প্লাস mr স্কয়ার। এই আরটা কি, প্যারালাল অ্যাক্সিস থিওরাম এ দুটো অ্যাক্সিস অফ রোটেশন থাকবে এবং এই আরটা হচ্ছে সেই দুটো অ্যাক্সিস অফ রোটেশন এর মধ্যেকার ডিসটেন্স। মনে করো এটা যদি একটা অ্যাক্সিস অফ রোটেশন হয় তাহলে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার অ্যাক্সিস অফ রোটেশন, তাহলে এই দুইটা অ্যাক্সিস অফ রোটেশনের মধ্যে কতটা ডিসটেন্স সেটাই হচ্ছে কত কি আর, সেটাই হচ্ছে আর। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি। মনে করো আমি সেই সার্কুলার রিংটাকে নিয়ে নিলাম, এটা হচ্ছে সেই সার্কুলার রিং যার সেন্টার অফ মাস হচ্ছে এইটা, এবং সেন্টার অফ মাসের अराउंडে যখন ঘুরছিল সার্কুলার রিংটা তখন তার মোমেন্ট অফ ইনারশিয়া কত এসেছিল, ICM ইজ ইকুয়াল টু কত mr স্কয়ার এসেছিল। আচ্ছা এবার আমরা যদি এই সার্কুলার রিংটাকে মনে করো কি করলাম, এখানে নিয়ে এই অ্যাক্সিসের अराउंडে এরকম করে ঘুরিয়ে দিলাম, মনে করো আমি এখানে নিলাম এভাবে করে ঘুরিয়ে দিলাম, তখন এই অ্যাক্সিসের अराउंडে মোমেন্ট অফ ইনারশিয়া কত, তাহলে এই অ্যাক্সিসটাকে মনে করো বলে দিলাম x x ড্যাশ অ্যাক্সিস, তাহলে এই অ্যাক্সিসের अराउंडে মোমেন্ট অফ ইনারশিয়া কত এটা আমাদের বার করতে হবে প্যারালাল অ্যাক্সিস থিওরাম এর মাধ্যমে। দেখো এটা হচ্ছে সেন্টার অফ মাসের অ্যাবাউটে অ্যাক্সিস অফ রোটেশন, আর এটা আমরা যেটা নিয়েছি, তাহলে আমরা পেলাম দুটো অ্যাক্সিস অফ রোটেশন এবং এই দুইটা অ্যাক্সিস অফ রোটেশনের মধ্যে কিছুটা ডিসটেন্স রয়েছে এইখান থেকে নিয়ে এটুকু পর্যন্ত, তাহলে এখান থেকে নিয়ে এটুকু হচ্ছে সার্কুলার রিং এর রেডিয়াস যেটা হচ্ছে r, আর মাসকে আমরা বলে দিয়েছি m। তাহলে আমরা চলো বার করছি, এখানে মোমেন্ট অফ ইনারশিয়া অফ x x ড্যাশ অ্যাক্সিস ইজ ইকুয়াল টু ICM কত mr স্কয়ার প্লাস m ইনটু r কত, r মানে হচ্ছে দুটো অ্যাক্সিসের মধ্যেকার ডিসটেন্স, দুটো অ্যাক্সিসের মধ্যেকার ডিসটেন্স হচ্ছে r, তাহলে r স্কয়ার। আমরা কি পেলাম, মোমেন্ট অফ ইনারশিয়া অফ x x ড্যাশ অ্যাক্সিস অফ রোটেশন ইজ ইকুয়াল টু 2 টাইমস অফ mr স্কয়ার, অথবা বলতে পারো 2 mr স্কয়ার।
তাহলে প্যারালাল অ্যাক্সেস থিওরেমের মাধ্যমে আমরা এই অ্যাক্সেস অফ রোটেশন এর কি পেয়ে গেলাম, মোমেন্ট অফ ইনারশিয়াটা পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে আমি এখানে নিয়ে নিচ্ছি মনে করো সার্কুলার ডিস্ক, এটা হচ্ছে সেন্টার অফ মাস। এবার সেন্টার অফ মাস এর अराउंडে যদি এই সার্কুলার ডিস্কটা ঘুরে তখন তার মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, ICM ইজ ইকুয়াল টু কত, mr স্কয়ার বাই 2, ডায়ামিটারের अराउंडে mr স্কয়ার বাই 4। আচ্ছা এবার আমরা যদি অ্যাক্সিস অফ রোটেশনটা এখানে নিয়ে নিই, এটাকে নাম দিয়ে দিলাম x x ড্যাশ। এবার আমরা এখানে x x ড্যাশ এর अराउंडে মোমেন্ট অফ ইনারশিয়া কত এই সার্কুলার ডিস্ক এর সেটা বার করতে পারবো। তাহলে দুটো আমরা অ্যাক্সেস পেয়েছি, যেই দুটো অ্যাক্সেস হচ্ছে পরস্পরের সঙ্গে প্যারালাল, এবং এইখান থেকে নিয়ে এইটুকুর ডিসটেন্স হচ্ছে কি, দুটো অ্যাক্সেস অফ রোটেশনের মধ্যেকার ডিসটেন্স এবং সার্কুলার ডিস্ক এর রেডিয়াস যেটা হচ্ছে কত r, আর মাসকে আমরা বলে দিয়েছি m। তাহলে ICM কত, mr স্কয়ার বাই 2 প্লাস mr কত, r মানে r এখানে, তাহলে r এর স্কয়ার। তাহলে দুটো টার্ম থেকে আমরা নিয়ে নেব r কে কমন, mr কে স্কয়ার কে কমন, তাহলে কি হবে, মোমেন্ট অফ ইনারশিয়া অফ x x ড্যাশ অ্যাক্সিস ইজ ইকুয়াল টু mr স্কয়ার, কমন চলে আসলো, পড়ে থাকবে কত, হাফ প্লাস 1। তাহলে এখান থেকে আলটিমেটলি আমরা কি পাবো, 2 মানে 2 প্লাস 1 মিন্স 3, 3/2, 3/2 mr স্কয়ার। অর্থাৎ সার্কুলার ডিস্ক যখন x x ড্যাশ অ্যাক্সিস অফ রোটেশনের अराउंडে ঘুরবে তখন তার মোমেন্ট অফ ইনারশিয়া হচ্ছে 3/2 mr স্কয়ার। অর্থাৎ আমাদের যখন অন্য অ্যাক্সিস অফ রোটেশন দেবে তখন আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরামের মাধ্যমে সেইটার মোমেন্ট অফ ইনারশিয়া কত বার করতে পারবো। আচ্ছা তৃতীয় নম্বরে আমরা মনে করো নিয়ে নিলাম ইউনিফর্ম রড। ইউনিফর্ম রড, ইউনিফর্ম রড মানে কি, একবারে ইউনিফর্ম থাকবে, মানে জায়গাতে মোটা বা জায়গাতে সরু এরকম থাকবে না, মানে মোটা তো মোটা সরু তো সরু। তাহলে এটা মনে করো একটা ইউনিফর্ম রড, অর্থাৎ প্রত্যেকটা জায়গা সমান, মানে এখানে মোটা এখানে সরু, এখানে সরু এখানে মোটা এরকম না, প্রত্যেকটা জায়গা সমান। এই ইউনিফর্ম রড এর মনে করো সেন্টার অফ মাস হচ্ছে এইটা। এবার আমরা যদি এই রডটাকে সেন্টার অফ মাসের अराउंडে রোটেট করি, ঘুরিয়ে দিই, তাহলে এই ইউনিফর্ম রড এর মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, মনে করো এই ইউনিফর্ম রড এর মাস হচ্ছে m এবং লেন্থ হচ্ছে l, লম্বা হচ্ছে l পরিমাণ আর মাস হচ্ছে m। আর এই অ্যাক্সিস অফ রোটেশনের अराउंडে আমরা কি করছি, এই ইউনিফর্ম রডটাকে রোটেট করছি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ICM ইজ ইকুয়াল টু কত হবে, আমাদের এখানে হবে ml স্কয়ার বাই 12। এটাকে আমাদের মনে রাখতে হবে, রিমেম্বার করতে হবে, ml স্কয়ার বাই 12, ml স্কয়ার বাই 12, ml স্কয়ার বাই 12। আচ্ছা এবার ইউনিফর্ম রডের ক্ষেত্রে কি আমরা প্যারালাল অ্যাক্সিস থিওরাম বার করতে পারবো বা প্রয়োগ করতে পারবো, পারবো। আমরা ইউনিফর্ম রডটাকে এজের अराउंडে যদি ঘুরিয়ে দিই, ধারের अराउंडে যদি ঘুরিয়ে দিই তাহলেই হয়ে যাবে। মনে করো এটা হচ্ছে ইউনিফর্ম রড, এই ইউনিফর্ম রডের সেন্টার অফ মাস হচ্ছে এইটা, এবং এটা হচ্ছে মনে করো এজ এর অ্যাক্সিস অফ রোটেশন x x ড্যাশ। এই x x ড্যাশ অ্যাক্সিস অফ রোটেশনের अराउंडে এই ইউনিফর্ম রডটাকে মনে করো ঘুরিয়ে দেওয়া হয়েছে, আবারও মাস m আর লেন্থ হচ্ছে l। তাহলে এর অ্যাক্সিস মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, তাহলে এই অ্যাক্সিসটাকে আমরা কি বলবো, সেন্টার অফ মাসের अराउंडে যেটা অ্যাক্সিস অফ রোটেশন থাকে সেইটা। এবং দেখো এবার আমরা কি বলছি, অ্যাক্সিস অফ রোটেশন অর্থাৎ কত, x x ড্যাশ মোমেন্ট অফ ইনারশিয়া অফ x x ড্যাশ অ্যাক্সিস অফ রোটেশন ইজ ইকুয়াল টু ICM, ICM কত, ml স্কয়ার বাই 12, ml স্কয়ার বাই 12
প্লাস এম আর আর তো এখানে নেই, এখানে লেন্থ রয়েছে। তাহলে দেখো এটা হচ্ছে একটা অ্যাক্সিস, এটা হচ্ছে দ্বিতীয় নম্বর অ্যাক্সিস, এই দুইটা অ্যাক্সিসের মধ্যেকার ডিসটেন্স কত? পুরোটা ডিসটেন্স কত? এল। তাহলে এইটুকুর ডিসটেন্স কত? আমরা জানি সেন্টার অফ মাস এখানে কি থাকবে? একেবারে মিডিলে থাকবে। মিডিলে কেন থাকবে? কারণ ইউনিফর্ম রড বলে দেওয়া আছে, মানে মাসটা প্রত্যেকটা জায়গাতে মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে মাস, সেই জন্য সেন্টার অফ মাসটা একবারে মিডিলে হবে। তার মানে এইখান থেকে নিয়ে এইটুকুর ডিসটেন্স হবে কত? L/2। তাহলে L/2 এর স্কয়ার, অর্থাৎ L স্কয়ার বাই 2 এর স্কয়ার মানে 4। আচ্ছা, এখান থেকে মোমেন্ট অফ ইনারশিয়া অফ x ড্যাশ ইজ ইকুয়াল টু, আচ্ছা এখান থেকে কি কমন নিতে পারি? আমরা L স্কয়ার কমন নিতে পারি আর 4 কমন নিতে পারি। তাহলে এখানে কি পড়ে থাকবে? 1/3 আর এখানে 1, 1/3 1, তাহলে 3 একে 3, 3 আর একে 4, 4 মানে 3 4, তাহলে 4/3 হবে। তাহলে নিচের 4 আর উপরের 4 কেটে যাবে, আলটিমেটলি পড়ে থাকবে কি আমাদের? ml স্কয়ার বাই 3, ml স্কয়ার বাই 3। অর্থাৎ প্যারালাল অ্যাক্সিস থিওরামের মাধ্যমে আমরা কি করতে পারলাম? সার্কুলার রিং, সার্কুলার ডিস্ক এবং ইউনিফর্ম রড এর মোমেন্ট অফ ইনারশিয়াটা বার করতে পারলাম। আমাদের শুধুমাত্র এখানে এইটাকে মনে রাখতে হবে, ইউনিফর্ম রড যখন সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করে তখন তার মোমেন্ট অফ ইনারশিয়া হয় ml স্কয়ার বাই 12। তো এতক্ষণ আমরা জানতে পারলাম পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম এবং প্যারালাল অ্যাক্সিস থিওরাম সম্পর্কে। এবার 4 নম্বর অবজেক্ট হলো সিলিন্ডার এর মোমেন্ট অফ ইনারশিয়া বার করব। চলো তাহলে দেখা যাক। মনে করো আমার কাছে একটি হলো সিলিন্ডার রয়েছে, এরকম ভাবে। এই হলো সিলিন্ডার এর সেন্টার অফ মাস মনে করো এইটা। হলো সিলিন্ডার মানে কি? ভিতরে কিছু নেই। আমরা যদি এইভাবে নিচের দিক থেকে দেখি তাহলে আমরা এপার থেকে ওপারে দেখতে পাবো, অর্থাৎ ভিতরে কিছু নেই। অর্থাৎ হলো সিলিন্ডার মানে পাইপকে ধরে নিতে পারো, বুঝে গেল? তাহলে এটা হচ্ছে সেন্টার অফ মাস। এবার এই হলো সিলিন্ডারটাকে আমরা যদি এর সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করি, তাহলে এই হলো সিলিন্ডারের রেডিয়াসকে মনে করো r এবং মাসকে মনে করো m। তাহলে আমরা কি করলাম? এই হলো সিলিন্ডারটাকে সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে ঘুরিয়ে দিলাম, তাহলে এটা হচ্ছে তার অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে এবার এর মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে? অর্থাৎ ICM কত হবে? দেখো আমরা যদি এই হলো সিলিন্ডারটাকে নিচের দিক থেকে দেখি এবং হলো সিলিন্ডারটা মনে করো ঘুরছে, নিচের দিক থেকে দেখছি, তাহলে আমরা এপার থেকে ওপারে দেখতে পাবো এবং আমাদের মনে হবে যে এইটুকু পার্ট দেখে আমাদের কি মনে হবে? যে একটা সার্কুলার রিং তার সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে ঘুরছে। মনে হবে কি হবে না? ভালো করে বোঝো। আমরা একটা পাইপকে এরকম ভাবে একটা মনে করো পাইপ নিয়ে আছি এবং আমরা যদি এইভাবে দেখি পাইপটাকে ঘুরছে, তাহলে যদি পাইপটা ভিতরের দিকে ফাঁকা থাকে তাহলে আমরা কি দেখব? প্রথম অংশতে দেখি মানে মুখের দিকে যদি দেখি তাহলে আমাদের মনে হবে যে একটি সার্কুলার রিং কি হচ্ছে তার সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে ঘুরছে। তাহলে এখান থেকে কি আমরা পাবো? এখান থেকে আমাদের এইটা সুবিধা যে সার্কুলার রিং এর যেটা মোমেন্ট অফ ইনারশিয়া সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে, সে ঠিক সেইটাই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে কার? হলো সিলিন্ডারের। অর্থাৎ সার্কুলার রিং এর মোমেন্ট অফ ইনারশিয়া আমরা পেয়েছিলাম mr স্কয়ার, ঠিক একই রকম ভাবে হলো সিলিন্ডারের মোমেন্ট অফ ইনারশিয়া আমরা কত পাবো? mr স্কয়ার। এটাই হচ্ছে সুবিধা। আচ্ছা, এবার আমরা যদি হলো সিলিন্ডারটাকে সাইড দিয়ে ঘোরাই, মানে কি? মনে করো এটা হচ্ছে হলো সিলিন্ডার, যার সেন্টার অফ মাস হচ্ছে এইটা। তাহলে আমরা যদি এই যে এই অ্যাক্সিসের অ্যারাউন্ডে ঘুরিয়ে দিই, এই অ্যাক্সিসটাকে মনে করো বলে দিলাম x ড্যাশ অ্যাক্সিস,
এই এক্স এক্স ড্যাশ অ্যাক্সিসের অ্যারাউন্ডে যদি আমরা এই হলো সিলিন্ডারটাকে রোটেট করি তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে? এবার দেখো আমরা এখানে কি পাবো, সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে একটা মোমেন্ট অফ ইনার্সিয়া, এখান থেকে নিয়ে এটুকু ডিসটেন্স হচ্ছে কত আর, তাহলে এখানে এক্স এক্স ড্যাশ আই এক্স এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু কত হবে, আইসিএম আমরা কত পেলাম, হলো সিলিন্ডারের এমআর স্কোয়ার প্লাস এখানে আমরা যদি এভাবে ঘুরাই তাহলে কত হবে, এমআর স্কোয়ার, কত পেলাম আমরা, মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এক্স এক্স ড্যাশ অ্যাক্সিস ইজ ইকুয়াল টু 2mr স্কোয়ার। সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে যদি ঘুরিয়ে দিই তাহলে সাইড থেকে দেখতে আমাদের মনে হবে সার্কুলার রিং ঘুরছে, তাহলে তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, এমআর স্কোয়ার। আর এখানে যদি আমরা এজের অ্যারাউন্ডে ঘুরিয়ে দিই তাহলে কত হবে, 2mr স্কোয়ার। আচ্ছা, এবার আমরা যদি এই হলো সিলিন্ডারটাকে ঘুরিয়ে এভাবে করে দিই, মানে এভাবে আছে, আমরা ঘুরিয়ে এভাবে করে দিই কিছুটা এরকম, দেখো মনে করো আমরা এই হলো সিলিন্ডারটাকে এরকম করে দিলাম, ঠিক আছে, তাহলে এইটাকে মনে করো তার কি, সেন্টার অফ মাস। এইবার যদি আমরা এই হলো সিলিন্ডারটাকে সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে ঘুরিয়ে দিই, মনে করো এটা হচ্ছে অ্যাক্সিস অফ রোটেশন, সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে, তাহলে এই অ্যাক্সিস অফ রোটেশন কত, দেখো এখানে আমরা এইখান থেকে নিয়ে এইটুকু রেডিয়াস পেয়েছিলাম, এটা হচ্ছে কত আর, এবার এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স কত সেটা আমরা জানি না, তো মনে করো বলে দিলাম যে এম, এবং এই সিলিন্ডারের মাস হচ্ছে এম। এবার কি হবে, তাহলে এবার যদি আমরা এই মোমেন্ট অফ ইনার্সিয়া বার করি অর্থাৎ আইসিএম, যেহেতু এটা সেন্টার অফ মাসের মধ্যে দিয়ে গিয়েছে অ্যাক্সিস অফ রোটেশনটা, তাহলে আইসিএম কি হবে, আমরা যদি এই হলো সিলিন্ডারটাকে দূর থেকে দেখি তাহলে হলো সিলিন্ডার, এই যে এটা মনে করো হলো সিলিন্ডার, আমরা দূর থেকে দেখছি, তাহলে কি হচ্ছে দেখো, হলো সিলিন্ডারটা কিন্তু একটা রডের মতন মনে হচ্ছে যে কি একটা রড তার সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করছে। তাহলে এখানে আমরা কি লাগিয়ে দিব, ইউনিফর্ম রড এর মোমেন্ট অফ ইনার্সিয়া যখন সেটা সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করে, তাহলে সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করা রড এর মোমেন্ট অফ ইনার্সিয়া কত, ml স্কয়ার বাই 12 প্লাস, এখানেই কিন্তু গল্প শেষ নয়, প্লাস আমরা যদি এইবার এই হলো সিলিন্ডারটাকে সাইড থেকে দেখি, মানে এইখান থেকে দেখি তখন কি হবে, এরকম ভাবে, তাহলে এখানে মনে করো যে কি আমরা এইভাবে আঁকলাম এটা, তার মানে এই যে এখানে এইভাবে ঘুরছে, তার মানে এখানে সার্কুলার রিং, যেহেতু সিলিন্ডারটা হলো সেই জন্য মনে হবে যে একটা সার্কুলার রিং তার ডায়ামিটারের অ্যারাউন্ডে রোটেট করছে, একটা সার্কুলার রিং তার ডায়ামিটারের অ্যারাউন্ডে রোটেট করছে, তার মানে আমরা এখানে কি বসাবো, আর সার্কুলার রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া ডায়ামিটারের অ্যারাউন্ডে, তাহলে সেটা কি ছিল, mr স্কয়ার বাই 2, বোঝা গেল। আমরা যদি এইভাবে দেখি, সোজাসুজি দেখি, তখন মনে হবে যে একটা রড তার সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে ঘুরছে, তাহলে রড এর মোমেন্ট অফ ইনার্সিয়া। আর আমরা যদি সাইড থেকে দেখি তাহলে মনে হবে সার্কুলার রিং ডায়ামিটারের অ্যারাউন্ডে রোটেট করছে, তাহলে সার্কুলার রিং এর মোমেন্ট অফ ইনার্সিয়া ডায়ামিটারের অ্যারাউন্ডে। আচ্ছা, এবার আমরা যদি এই হলো সিলিন্ডারটাকে কিছুটা মনে করো, আচ্ছা দাঁড়াও, এটা ছিল সেন্টার অফ মাস। আচ্ছা, এবার আমরা যদি এইটার অ্যারাউন্ডে ঘুরিয়ে দিই, মনে করো এক্স এক্স ড্যাশ, এইটার অ্যারাউন্ডে যদি ঘুরিয়ে দিই তখন এই হলো সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে। তাহলে এখানে দেখো আমরা প্যারালাল অ্যাক্সেস থিওরাম ইউজ করতে পারবো, যে কি এটা প্লাস এটা ইউজ করতে পারবো, কিন্তু এখানে কঠিন হয়ে যাবে, তো আমরা প্যারালাল অ্যাক্সেস থিওরাম এখানে ইউজ করব না, কি ইউজ করব, আমরা লজিক ইউজ করব। দেখো এখান থেকে নিয়ে এইটুকুর ডিসটেন্স কত দেওয়া আছে, l, আচ্ছা এটা মনে করো
এই যে সেন্টার, তাহলে এখান থেকে নিয়ে এটুকুর ডিস্টেন্স, এখান থেকে নিয়ে এটুকুর ডিস্টেন্স কত ছিল আর, তাহলে এটাও ডিস্টেন্স কত হবে আর, আর মাস কত হচ্ছে এম। এবার দেখো আমরা যখন এইটাকে হলো সিলিন্ডারটাকে দূর থেকে দেখব তখন কি মনে হবে যে কি এই যে সাইডের অ্যারাউন্ডে ঘুরছে, তাহলে এইভাবে কিছুটা এই রকম ভাবে ঘুরছে, তাহলে মনে হবে দূর থেকে যে একটা ইউনিফর্ম রড তার এজের অ্যারাউন্ডে ঘুরছে, একটা ইউনিফর্ম রড তার এজ এর অ্যারাউন্ডে ঘুরছে। তার মানে আমরা প্রথমে এখানে কি ইউজ করব, ইউনিফর্ম রড এর মোমেন্ট অফ ইনারশিয়া, মানে মোমেন্ট অফ ইনারশিয়া অফ এক্স এক্স ড্যাশ অ্যাক্সিস ইজ ইকুয়াল টু, তাহলে রড এর এজ এর অ্যারাউন্ডে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয় এম এল স্কয়ার বাই 3 প্লাস, কাহিনী এখানেই শেষ নয়, প্লাস আমরা যদি সাইড থেকে দেখি, আমরা যদি এই দিক থেকে দেখি, এই দিক থেকে দেখি, তাহলে কি মনে হবে যে একটা সার্কুলার রিং তার ডায়ামিটারের অ্যারাউন্ডে ঘুরছে, ঠিক একই রকম ভাবে এটার মধ্যে। আচ্ছা এখানে আমি একটু ভুল করেছি নাকি ঠিক করেছি, সার্কুলার রিং যখন ডায়ামিটার, সার্কুলার রিং এর আচ্ছা ঠিকই ছিল এম আর স্কয়ার বাই 2, তাহলে এখানেও কি কত হবে এম আর স্কয়ার বাই 2। তাহলে এবার দেখো আমরা যদি এইভাবে ঘোরাই তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া এইটা, এইভাবে যদি ঘোরাই তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া এইটা। এইবার কিন্তু মনে রাখা সহজ। এইবার দেখো 5 নাম্বার অবজেক্ট সলিড সিলিন্ডার। মনে করো আমার কাছে একটি সলিড সিলিন্ডার রয়েছে। সলিড সিলিন্ডার মানে কি, আগেরটা ছিল হলো সিলিন্ডার মানে ভিতরে ফাঁকা, আর সলিড সিলিন্ডার মানে ভিতরে ফাঁকা নেই যেটা সেটা। তাহলে মনে করো এভাবে ভিতরে ফাঁকা নেই, কিছুটা এইরকম। তাহলে এখান থেকে নিয়ে এটুকুর ডিস্টেন্সকে মনে করো আর, মাস মনে করো এম। এবার আমরা যদি বলি যে এই সলিড সিলিন্ডারটা সেন্টার অফ মাস এর অ্যারাউন্ডে রোটেট করছে, তাহলে এই সলিড সিলিন্ডার এর মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, অর্থাৎ আইসিএম। দেখো আমরা যদি এই সলিড সিলিন্ডারটাকে নিচের দিক থেকে দেখি তাহলে আমাদের কি মনে হবে, হলো সিলিন্ডারকে যখন নিচ থেকে দেখেছিলাম তখন মনে হয়েছিল যে একটা সার্কুলার রিং সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করছে। ঠিক একই রকম ভাবে আমরা যখন সলিড সিলিন্ডারটাকে নিচের দিক থেকে দেখব তখন আমাদের মনে হবে যে একটা সার্কুলার ডিস্ক তার সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করছে। তাহলে এখানে কি হবে, সার্কুলার ডিস্ক এর মোমেন্ট অফ ইনারশিয়াটা সলিড সিলিন্ডার এর মোমেন্ট অফ ইনারশিয়ার সঙ্গে সমান হবে। তাহলে এখানে সার্কুলার ডিস্কের মোমেন্ট অফ ইনারশিয়া ছিল এম আর স্কয়ার বাই 2, এম আর স্কয়ার বাই 2। ঠিক আছে, তো ঠিক একই রকম ভাবে সলিড সিলিন্ডার যখন সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করবে তখন তার মোমেন্ট অফ ইনারশিয়া হবে এম আর স্কয়ার বাই 2। আচ্ছা এবার মনে করো যে এই সলিড সিলিন্ডারটাকে আমরা কি করলাম, এজ এর অ্যারাউন্ডে ঘুরিয়ে দিলাম, মানে এই যে এইটা অ্যাক্সিস এক্স এক্স ড্যাশ অ্যাক্সিসের অ্যারাউন্ডে আমরা কি করলাম, রোটেট করে দিলাম। তখন কি হবে, এখান থেকে নিয়ে এটুকুর ডিস্টেন্স ছিল আর, মাস হচ্ছে এম। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া অফ এক্স এক্স ড্যাশ অ্যাক্সিস ইজ ইকুয়াল টু, এখানে দেখো এখানে প্যারালাল অ্যাক্সিস থিওরাম অ্যাপ্লাই হবে। তাহলে আইসিএম, আইসিএম কত এম আর স্কয়ার বাই 2 প্লাস এম ইন্টু আর কত, দুটো অ্যাক্সিস অফ রোটেশনের মধ্যেকার ডিস্টেন্স আর, তাহলে আর স্কয়ার। এই দুইটা টার্ম থেকে আমরা এম আর স্কয়ার কে কমন নিতে পারি। এম আর স্কয়ার যদি কমন হয় তাহলে পড়ে থাকবে কি হাফ প্লাস 1, তাহলে এখান থেকে কি পাবো 3/2 এম আর স্কয়ার, 3/2 এম আর স্কয়ার। আচ্ছা এবার এই সলিড সিলিন্ডারটাকে আমরা কি করলাম, এরকম আছে খাড়া ভাবে আছে, এবার আমরা
মানে বেঁকিয়ে দিলাম, ঠিক আছে, তাহলে বেড়ি ভাবে করলাম। এবার কত হবে দেখো, মনে করো এই সলিড সিলিন্ডারটা মাটির উপরে শুয়ে আছে, এরকম ভাবে রয়েছে। এবার এইভাবে বা এই রকম অবস্থাতে আমরা যদি এই সলিড সিলিন্ডারটাকে সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে ঘুরিয়ে দিই, তাহলে তখন তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে একটু লক্ষ্য করা যাক। দেখো এটা হচ্ছে সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে অ্যাক্সিস অফ রোটেশন, এইরকম ভাবে কিছুটা আমরা ঘুরিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে কি, এখান থেকে নিয়ে এটুকু হচ্ছে রেডিয়াস মানে আর, মাস হচ্ছে এম। আচ্ছা, এখান থেকে নিয়ে এটুকুর লেন্থ কে দেওয়া নাই, মনে করো বলে দিলাম এল। এবার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে দেখো, ঠিক একই রকম ভাবে লজিক লাগাবো। আমরা যখন এই সলিড সিলিন্ডারটাকে একটু দূর থেকে দেখব, তখন কি মনে হবে যে একটা ইউনিফর্ম রড তার সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করছে। তার মানে আমরা এখানে লিখব ইউনিফর্ম রড এর মোমেন্ট অফ ইনার্সিয়া যখন সেটা সেন্টার অফ মাসের অ্যারাউন্ডে রোটেট করে, সেটা কি ml স্কয়ার বাই 12, ml স্কয়ার বাই 12 প্লাস, কাহিনী কিন্তু এখানেই শেষ নয়। এবার আমরা এখানে কি করছি, একটা সার্কুলার ডিস্ক নিয়ে নিচ্ছি, কারণ আমরা যখন এই সলিড সিলিন্ডারটাকে সাইড থেকে দেখব, তখন মনে হবে যে একটা সার্কুলার ডিস্ক কি হচ্ছে, তার সেন্টার, তার ডায়ামিটারের অ্যারাউন্ডে রোটেট করছে। একটা সার্কুলার ডিস্ক তার ডায়ামিটারের অ্যারাউন্ডে রোটেট করছে, তার মানে এখানে কি হচ্ছে, সার্কুলার ডিস্ক এর মোমেন্ট অফ ইনার্সিয়া ডায়ামিটারের অ্যারাউন্ডে, সেটা কত mr স্কয়ার বাই 4, mr স্কয়ার বাই 4, বোঝা গেল কিনা এইটা। এবার আমরা যখন সলিড সিলিন্ডারটাকে এজ এর থেকে ঘোরাবো, মনে করো এটা হচ্ছে সলিড সিলিন্ডার, এটা হচ্ছে সেন্টার অফ মাস। আচ্ছা, এবার আমরা যখন এটাকে এই যে এক্স এক্স ড্যাশ অ্যাক্সিস এর অ্যারাউন্ডে রোটেট করব, তখন তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত, এখান থেকে নিয়ে এটুকুর ডিসটেন্স হচ্ছে এল, মাস হচ্ছে এম, রেডিয়াস হচ্ছে আর। আচ্ছা, এবার যখন আমরা দূর থেকে দেখব, তখন আমাদের কি মনে হবে যে একটা ইউনিফর্ম রড তার এজ এর অ্যারাউন্ডে রোটেট করছে, তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এক্স এক্স ড্যাশ অ্যাক্সিস ইজ ইকুয়াল টু কত হবে, ml স্কয়ার বাই 3 প্লাস, তাহলে এই যে রড এরটা শেষ হলো। এবার আমরা যখন সাইড থেকে দেখব, এই দিক থেকে দেখব, তখন কি মনে হবে যে একটা সার্কুলার ডিস্ক তার ডায়ামিটারের অ্যারাউন্ডে রোটেট করছে, একটা সার্কুলার ডিস্ক তার ডায়ামিটারের অ্যারাউন্ডে রোটেট করছে, তাহলে সার্কুলার ডিস্ক এর মোমেন্ট অফ ইনার্সিয়া ডায়ামিটারের অ্যারাউন্ডে, সেটা কি mr স্কয়ার বাই 4, mr স্কয়ার বাই 4। তাহলে এবার দেখো, আমরা কিন্তু ইমেজ দেখে, ছবিটা দেখে, অবজেক্টটা দেখে প্রত্যেকটা অবজেক্ট এর মোমেন্ট অফ ইনার্সিয়া বার করতে পারছি। কিছু কিছু অবজেক্টের শুধুমাত্র আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়াটাকে মনে রাখতে হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।